কেজি 580 গ্রাম কিলো 580 গ্রাম। বলো কত নাম্বার সিট, একটু তোমার বক্তব্য বলো। কি বলবো দাদা, সকাল থেকে তো কিছুই ছিল না, কিন্তু বাদ বাকি তারপরে একটু খাওয়া শুরু করলো, টুকটাক হয়েছে। এই বড় মাছ আছে, ঠিক আছে। কম্পিটিশন সবাই সাকসেস করে, সবাই আসে মাছ ধরতে, আনন্দ করে, এই আর কি। তোমার নাম? আমার নাম শহীদ মন্ডল, বনশ্রী থেকে। বনশ্রী। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আছি এই মুহূর্তে চটা খালেক মাদ্রাসার মাঠ। তো এই যে ওপারে একটা মাঠ আর এই মাঠ, এই সামনের পুকুরটাতেই হচ্ছে কম্পিটিশনটা। চলো যাই, গিয়ে দেখি কি সিচুয়েশন। পুকুর কমিটি মেম্বারদের একটু আমাকে ডাকতে লেট হয়ে গেছে, আর এমনিতে আজকে আমারও আসতে লেট হয়ে গেছে। যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কন্ডিশন পুকুরে, কি চলছে না চলছে। এই যে হচ্ছে এই মুহূর্তে পুকুরের কন্ডিশন, ঠিক আছে। এই পারে এই যা সিট দেখতে পাচ্ছ আছে, আর এই পারে এই যে সিটিং অ্যাডজাস্টমেন্ট, এই সিটিং গুলো সব ঠিক আছে। বাকি কোন সিটের কি রেজাল্ট হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাদের দেখাবোই। দেখতে থাকো, পুকুরের ডিটেলস হয়তো অনেকে জানো না, সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি আছি চটা দিলখুশ মাঠের কাছের এক পুকুরে। তো আমার সামনে আছে পুকুর কমিটি মেম্বার। দাদা, একটু পুকুরটার ব্যাপারে আগে বলুন, আগে জেনে নেবো আপনার নাম। আমার নাম ছোটু। ছোটুদা, ঠিক আছে। আপনার পুকুরে এটা কি কম্পিটিশন হচ্ছে, তাই তো? এটা কম্পিটিশন হচ্ছে আমার এই পুকুরে। ঠিক আছে। আজ হলো 2 তারিখ, রবিবার, আগস্ট মাসের। আপনি একটু বলে দিন পুকুরটার ডিটেলস, কারণ কেউই জানে না যারা আমাদের ভিউয়ার্স। পুকুরটা ওপেনিং ছিল, আজ পুকুরটা ওপেনিং করেওছি, বাট একটা ফল্টের জন্য একটুখানি ডিসপিউট হয়ে গেছে, যার কারণে আমি নেক্সট 4 গেম এটা ছিল, 4 গেমে 2খানা বাইক, 1খানা ফ্রিজ, 1খানা স্টিলের খাট ছিল টোটাল মাছের উপরে। সেই গেমটা আমি চালাচ্ছিলাম আজকে, সেটা আমার বর্তমানে এখন একটা ফল্টের জন্য ডিসপিউট হয়ে গেছে। সব শিকারীরা ভাইরা বলেছে যে আমাদের একটা এই সিটটা ব্যাকে আমাদের 5 গেমের মাথায় দিতে হবে। আমি সেটা রাজি হয়েছি। আজকে টোটাল মাছের উপরে 5 কেজি, 5 নম্বর সিটে 7 কেজি, 6 কেজি 600, 500 কত গ্রাম মাছ হয়েছে একটা, বাট ওটা থাকবে, উনি ডিসকাউন্ট হবে, ওই মাছটা থাকবে ফার্স্ট হিসাবে। আমার ওর থেকে বড় মাছ দেওয়া আছে এলাকায়, বাট যাকে জিজ্ঞেস করবে সব বলে দেবে। এই পুকুরে বর্তমানে 3 তারিখ, 3 তারিখ আছে, 9 তারিখ আছে, 2 তারিখ, আজকে 2 তারিখ ওপেনিং হয়েছে, বাট 5 তারিখ আছে, 9 তারিখ আছে, 12 তারিখ আছে গেম। 12 তারিখের পরে আমি একটা গেম এই সিটটাকে একটা এক্সট্রা বাড়িয়ে দেবেন, 20 টাকা বাইরে দেবো এই টুর্নামেন্ট হিসাবেই। আর প্রাইস ডিস্ট্রিবিউশন কবে হবে? প্রাইস হবে 12 তারিখ ছিল, যদি আমি মানে শেষ পঞ্চম দিন যেটা হবে সেদিনই করবেন, তাই তো? ওই দিনে করার ইচ্ছা আছে, যদি বাট না হয় আমি 3টে দিন বাইরে দেবো, 4টে দিন। মানে বুঝলাম, 4টে দিন কি আরো? ওই রবিবার, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বুধবার শেষ হওয়ার করা ছিল, ঠিক আছে, সেটা হ্যাঁ আমি রবিবার করে দেবো। ঠিক আছে। এবার একটু বলে দিন টিকিট প্রাইস কত বলুন। টিকিট প্রাইস আমার 5,000 টাকা। আর আমার টোটাল ছাদু দৌড়ে সব খেলা, ছাদু পাউরি টোপের উপরে। বাট পুকুরটা ডিসপিউট হয়ে যাওয়ার কারণে খুব দুঃখিত, যার কারণে খুব আমি খুব স্যাড হয়ে আছি। যা তারপরে যা হবে সেটা জানা যাবে। ঠিক আছে। এমনি টোটাল কত মাছ ছেড়েছেন? মাছ আমার 400 প্লাস আছে, 400 প্লাস। যা ছিল ছিল। আর ম্যাক্সিমাম কত সাইজের আছে? এখন কাতলা আমি গর্ব করে বলতে পারি 11 প্লাস 12। আর বাট অন্য মাছও আছে 18-20, সেটা হচ্ছে প্রাইজের মাধ্যমে হয়তো আসবে না, কিন্তু মাছ আমার দিয়ে আছে। আর প্রথম পুরস্কার কি রেখেছেন? জুপিটার স্কুটি আছে। কটা প্রাইজ আছে টোটাল? তৃতীয় পুরস্কার হচ্ছে চার্জার স্কুটি, তৃতীয় পুরস্কার এলজি ফ্রিজ রেখেছিলাম, আর টোটাল মাছের উপরে একটা রেখেছিলাম, সেটা হচ্ছে স্টিলের খাট। আচ্ছা ঠিক আছে। আর এমনি 4 মশলা করা যাবে কি? 4 মশলা 8টা অবধি করতে পারবেন, 8টার পরে তুমি ভাত পোলাও টোটাল চালাতে পারবেন। কাঁটার বিধি নিষেধ কোনো? না, বা কোনো বিধিনিষেধ নেই। সিট কটা আছে টোটাল? সিট 20টা। একটা আমার এখানে গেস্ট পেস আছে, থানা পেস আছে, তার জন্য আমি একটা এক্সট্রা করে দেবো। সেটা কোথায়, পার্মানেন্ট আছে কি নাকি যে কোনো একটা? পার্মানেন্ট আছে, যে পাবে আচ্ছা। সেটা হতো। মানে পার্মানেন্ট আছে কি ভিআইপি সিটটা? আছে ওটা কোন দিকে আছে? ওই সাইডে 21 নম্বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এমনি টোটাল 20টা সিট, ওটা একটা এক্সট্রা।
ঠিক আছে, ওটা বাদ দিয়ে লটারি হয় তাই তো? না, ওটা নিয়ে হয় ওটা নিয়েই লটারি হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে আর মাছ ধরার টাইমিং? টাইমিং ওই 6টা 5টায় লটারি, 6টা থেকে ছিপ পেলাম, 5টায় ছিপ শেষ। একটু বুকিং নাম্বারগুলো বলে দিন। 9051 028 771। আর একটা নাম্বার আছে আমার ভাইয়ের, একটু আমি বলতে হবে, আমি টুন্ডার নাম্বারটা একটু বলে দিন। 9074696661। আচ্ছা, পুকুরটায় কিভাবে আসবে একটু সহজ করে বুঝিয়ে দিন। আমাদের যদি কোনো বাইরে থেকে লোক আসে, বজবাড়ি স্টেশন হচ্ছে আমাদের মেন প্রপারলি। বজবাস থেকে আমাদের ডাকঘর মোড় থেকে আমাদের 3 কিলোমিটার রাস্তা। 3 কিলোমিটার রাস্তা। অটো টোটো কিছু আছে নিশ্চয়ই? অটো আছে। কোথায় নামতে হবে? অটো এলে বা ডাকঘর নামতে হবে, ডাকঘর থেকে এখানে একটাই তো আমার রাস্তা। হ্যাঁ, মানে এই রাস্তা ধরে এইদিকে যদি আসে তারা কোন জায়গায় নামবে? অটো চটা দিলখুশ মাঠ বললে নামিয়ে দেবে তাই তো? ব্যাস ঠিক আছে। আমাদের ক্যামেরা ফ্রেমে এখন একজন অভিজ্ঞ জেঠু আছেন, শিকারী। জেঠু, আমাকে একটু পুকুরটার ব্যাপারে বলে দিন, আপনাদের কি অভিজ্ঞতা হলো আজ? পুকুরে মাছ আছে, হ্যাঁ, কি কারণে ও মাছটা হয়নি সেটা বোঝা সম্ভব। একটু ঝাঁঝিও আছে পুকুরের নিচে, একটু ঝাঁঝিতে একটু প্রবলেম হয়েছে, হুম। কিন্তু পুকুরে মাছ অপর্যাপ্ত, ছোট থেকে আচ্ছা। বড় পর্যন্ত মাছ আছে। আমার বাড়ি এইখানেই বাড়ি। আচ্ছা, আর পুকুর কমিটি মেম্বাররা কি কিছু ডিসিশন দিল আজ? হ্যাঁ, আজকে দিয়েছে 1 দিন ফ্রি দেবে, হুম। লাস্ট দিন ফ্রি দেবে, লাস্ট আচ্ছা। 3 দিনের পয়সা দিতে হবে, 4 দিন ফেলা হবে, হুম। 3 দিনের পয়সা দিতে হবে, 1 দিন ফ্রি। আচ্ছা, টোটাল 5 দিনের ছিল তো মনে হয়? 4 দিন। 4 দিনের চার ছিল। দিনের। আচ্ছা, তো আজকে ভালো হলো না যেহেতু আর একটা দিন দিয়েছে, হ্যাঁ, তার মানে আর একটা দিন বাড়লো। আর এমনি পুকুরে মাছ আছে না, তাহলে? বাড়লো না, কিন্তু ওই 4 দিনের মধ্যেই আচ্ছা কথাটা বুঝে নিন। আচ্ছা, বুঝতে পেরেছি। 4 দিনের মধ্যে একটা দিন ফ্রি দিয়ে দিয়েছে, হ্যাঁ, বুঝতে 3টে পেরেছি। দিন পয়সা দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে অভিজ্ঞতা ভালো না হলেও পুকুর কমিটি মেম্বারের ডিসিশনটা কি ঠিকঠাক মনে ঠিক হচ্ছে? ঠিক 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 নেই। ঠিক আছে, কম্পিটিশনে তো আমি সচরাচর দেখিনি ডিসিশন দিতে। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমিও আজ 50 বছর ছিপ পেয়েছি। হুম। এ আমার দাদা হয়, আচ্ছা উনি কবিদা। আচ্ছা, তাহলে আপনার অভিজ্ঞতা কি বলে? এই ঝাঁঝরি যদি না থাকতো তাহলে কি মাছ পেতো? প্রচুর মাছ। আচ্ছা, এমনি এই পুকুরে কি আগে মাছ ধরেছেন? না না না, এমনি না, এটা এমনি পড়েই ছিল। আচ্ছা আচ্ছা, এই প্রথম চললো তার মানে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ জেঠু। মাছ অনেক আছে। লাল কালার রে, পুরো হেভি টেস্ট। 15 বছর ছিল সত্যি, 15 বছরের বেশি মাছ। 15 বছর মাছ, 15 বছর। কম্পিটিশনের একদম শেষ মুহূর্তে একটা মাছ লেগেছে, বাজে এই মুহূর্তে প্রায় 4:50, পুকুর অলমোস্ট ফাঁকা, সবাই উঠে যাচ্ছে কারণ জানো মাছ সেভাবে হয়নি। তো এই একটা মাছ লাগলো, দেখিয়ে দিই এক ঝলক তোমাদের মাছটা। মাছটা শিকারি দাদা, দাদার নাম? হাসান মোল্লা। দাদা, কত নম্বর সিট ছিল এটা? আমার 17 নম্বর সিট। 17 নম্বর সিট। এটা কি দিনের প্রথম মাছ তাই না তো? না না, বেলা- দিনের প্রথম মাছ আমি সকাল 6টা 10-এ ধরেছি। আচ্ছা, আর তারপরে এটা হলো? এই লাস্ট টাইম এখন একটা হলো, আচ্ছা, সকাল 10-এ একটা ধরেছি, মাঝে একটা ধরেছি, এখন একটা হলো। 3টে মাছ, 3টে। এটা একদম শেষে। ঠিক আছে বন্ধুরা, আজকে এসেছিলাম চটা দিলখুশ মাঠের পুকুরে। তো এই যে পুকুরটা, হ্যাঁ, টোটাল 21টা সিট, একটা ভিআইপি সিট রয়েছে। আজকের রেজাল্ট ভালো নয়, তবে ভালো ব্যাপার হলো পুকুর কমিটি মেম্বাররা কিন্তু আজ ডিসিশন দিয়েছেন এবং আরও একটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। যাদের একেবারেই মাছ হয়নি, বেশিরভাগেরই মাছ হয়নি, তাদেরকে আবারও বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এবং 1-2 জনের থেকে শুনলাম যেটা, তাদের সামান্য কিছু মাছ হয়েছিল, তো তাদের একটা ডিসকাউন্টেড রেট দেওয়া হয়েছে, যেটা ভালো লাগলো। পুকুর কমিটি মেম্বাররা, বা নর্মালি কোনো পুকুরে আমি দেখি না কোনো কম্পিটিশানে এই ধরনের ব্যাপারগুলো হতে, তো এখানে এটা হয়েছে, সেটা একটা ভালো লাগার বিষয়। মনে তো হলো পুকুর মালিকদের বেশ ভালোই। বাকি তোমরা যদি এখানে মাছ ধরতে আসো, সবটা জেনে বুঝে নিজেদের দায়িত্বে কিন্তু মাছ ধরতে এসো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতে কম্পিটিশান চলবে, ডেটগুলো তোমাদের বলে দিয়েছি। আর বাকি যারা ছিল, লোকমুখে শুনলাম পুকুরে মাছ ভালোই রয়েছে, পুরনো মাছও প্রচুর রয়েছে। কিছু কারণবশত খায়নি, সমস্যাগুলো সমাধান করার যথাযথ চেষ্টা পুকুর কমিটি মেম্বাররা করবেন বলেই সবাইকে প্রতিজ্ঞা করেছেন। বাকি দেখা যাক কি হয় না হয়। পরবর্তী বুধবার চলবে আবার, আমি আসার চেষ্টা করব, অবশ্যই আসবো, তো তোমাদের সবটাই দেখাবো, তুলে ধরবো। বন্ধুরা, এই পুকুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত, পুকুরে যে সমস্যাটি ছিল তার সমাধান করে দিয়েছে বলে পুকুর কমিটি মেম্বাররা আমাকে জানালেন। দ্বিতীয়ত, আরও 100-200 কিলো মতো মাছ ছাড়া হচ্ছে। তৃতীয় ব্যাপারটা এখন তো আমার ব্যক্তিগত, সাধারণত কোনো কম্পিটিশনের পুকুরে আমি দেখি না যে
কোনো রকম ডিসিশন দিয়েছে বলে সেই জায়গায় এই পুকুর কমিটি মেম্বাররা প্রথম দিন যাদের একেবারেই মাছ হয়নি সেই রকম 15 জনকে চতুর্থ দিনে আবার বসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আলাদা করে আর কোনো চার্জেস ওনারা নিচ্ছেন না। তো আমার মনে হয় এই ধরনের পুকুর কমিটি মেম্বার বা মালিকদের আমাদের সাপোর্ট করা উচিত সকলেরই। তো তোমরা যারা যারা মৎস্য শিকারী বন্ধুরা বা দাদারা রয়েছেন তাদের সকলকে বলবো এই ধরনের পুকুর কমিটি মেম্বার বা মালিকদের একটু সাপোর্ট করো। পুকুরের লোকেশন আর সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে, তাও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা কমেন্টে জেনে নিতে পারো। বাকি ভালো লাগা খারাপ লাগা সবটাই তোমাদের উপর, আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। পরবর্তীতে পুকুরে কেমন কি রেজাল্ট হয় না হয় সেটা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলের আগামী সমস্ত ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা করতে হয় করে নাও। আমরা ফেসবুকেও রয়েছি অসীম চৌধুরী নামে, সেখানেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো। বাকি আজকে ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। তবে এই পুকুর সম্বন্ধিত তোমাদের মতামত জানাতে ভুলো না। দ্বিতীয় ব্যাপার হলো, যারা যারা সিট বুক করছো তারা অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিয়ে দিও, বা যারা আগ্রহী আছো পরবর্তীকালে ভেবে দেখবে তারাও কিন্তু একবার কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দিও। ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।